নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি সিদ্ধেশ্বর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাই বার্ডস মাই লাভ। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি ভালোই আছেন, আপনাদের পাখিরাও ভালোই আছে। তো বন্ধুরা, আমাদের পাখিদেরকে ভালো রাখতে গেলে আমাদেরকে কিছু কিছু বিষয় একটু সাবধান থাকতে হয়, কেননা মাঝে মধ্যে পাখিদের ছোটোখাটো প্রবলেম দেখা দিতেই পারে। তো সেই প্রবলেমগুলো সহজে চিনতে পারা, বুঝতে পারা, এবং যাতে সহজে আমরা তার প্রতিরোধমূলক ব্যবস্থা তাড়াতাড়ি নিতে পারি, তার ব্যবস্থা করলে পাখিরা অনেক দীর্ঘ সময় আমাদের সঙ্গে সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তাই বন্ধুরা, আমাদের প্রিয় ককাটেল পাখির কিছু সাধারণ সমস্যা নিয়ে এবং তাদের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ককাটেল পাখির কিছু সাধারণ শারীরিক সমস্যা ও তার সমাধানের সহজ উপায় নিয়ে। ককাটেল একটি খুব সুন্দর এবং আমাদের অনেকেরই খুব প্রিয় পাখিদের মধ্যে একটি, এবং অনেকেই বাড়িতে আমরা খাঁচায় বা কলোনিতে ককাটেল পালন করি। তাহলে আমরা যেমন মানুষেরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ছোটোখাটো বা বড় প্রবলেম, শারীরিক সমস্যার সম্মুখীন হই, স্বাভাবিক পাখিরাও প্রাণী, ওদেরও তো শারীরিক সমস্যা হতেই পারে। তাই কোনো পাখিকে যদি বন্ধুরা আমরা সঠিকভাবে পালন করতে চাই, তাহলে ওদের স্বাস্থ্য এবং কোনো শারীরিক সমস্যা নিয়ে আমাদের একটু সাবধান ও সচেতন থাকতে হবে, যাতে ওরা আমাদের সাথে সুস্থ জীবনযাপন করে এবং ওদের জীবনে যতটা স্বাভাবিক দৈর্ঘ্য সেই সময়টা সুস্থভাবে আমাদের সঙ্গে থাকতে পারে। তো বন্ধুরা, পাখিকে সুস্থ সবল রাখার জন্য যা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো পাখিকে ভালোভাবে পর্যবেক্ষণ করা। প্রতিদিনই আমাদের কিছুটা সময় ওদেরকে দিতে হবে এবং ওদের আচার আচরণ, কাজকর্ম খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, কারণ পাখিরা কখনোই নিজেদের সমস্যা আমাদেরকে জানাতে পারবে না। তাই নিয়মিত ভালোভাবে পর্যবেক্ষণ যদি আমরা না করি, তাহলে আমরা বুঝতেই পারবো না যে ওদের কোনো সমস্যা হয়েছে কি না। তাই পর্যবেক্ষণ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় পাখি পালনের জন্য। তাহলে কি পর্যবেক্ষণ আমরা করব, কি দেখে বুঝবো ওদের কোনো সমস্যা হয়েছে কি না, বা হলে কি সমস্যা হয়েছে, সেটাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করব, যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের ককাটেল পাখির কোনো সমস্যা হয়েছে কি না, আর যদি হয়েই থাকে তাহলে কীভাবে তার সমাধান করব, সেটাও আজ আমরা আলোচনা করে নেব। সাধারণত ককাটেলের ক্ষেত্রে বিশেষ করে দুটি সমস্যা খুব বেশি দেখা যায় বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়। আমার বাড়ির যে ককাটেল কলোনি রয়েছে, যার ছবি আপনারা এখন দেখছেন ভিডিওতে, এখানে আমি যেটুকু গত 3-4 বছরে দেখেছি যে এদের কতগুলো কমন প্রবলেম মাঝে মধ্যে এসে উপস্থিত হয়। যেমন একটা হলো ঠান্ডা লাগার সমস্যা, আর একটা হলো লুজ মোশন বা ডায়রিয়ার সমস্যা। এছাড়া ভাইরাল ইনফেকশনের সমস্যাও মাঝে মধ্যে দেখা যেতে পারে। এবার বলি পর্যবেক্ষণ বা অবজারভেশন সম্বন্ধে। বন্ধুরা, প্রতিদিনই অন্তত ককাটেলকে যখন আপনি খাবার দেবেন বা জল দেবেন, তখন একটু দেখুন, একটু কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের আচার আচরণ, কাজকর্মগুলো একটু খেয়াল করুন। ককাটেল সহ যে কোনো পাখি শারীরিক অসুস্থতার প্রথম লক্ষণ হলো ওদের স্বাভাবিক আচার আচরণের পরিবর্তন। পাখিটি সুস্থ থাকলে যেমনভাবে ওড়ে, খাঁচায় বা কলোনিতে এদিক ওদিক ঘুরে বেড়ায়, সেটা অনেকটাই কম করবে বা একটু হলেও কমে আসবে। একটু চুপচাপ থাকবে, ডাকাডাকি কম করবে, স্বাভাবিক চঞ্চলতারও পাখিটার কমে যাবে। আপনি যদি প্রতিদিনই ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকেন পাখিগুলোকে, তাহলে কিন্তু এই পরিবর্তন সহজেই আপনার চোখে পড়বে, যে অন্যদিন পাখিরা যেমন আচরণ করে আজ কিন্তু ঠিক সেরকমটা করছে না। এটা একটু খেয়াল রাখতে হবে। অসুস্থ হলে ককাটেল গায়ের পালক ফুলিয়ে রাখে। গায়ের পালক ফুলিয়ে রাখলেই যে পাখি অসুস্থ তাও কিন্তু সবসময় নাও হতে পারে। যদি পাখি একটু চুপচাপ হয়ে যায় এবং গায়ের পালক অনেকক্ষণ ধরে ফুলিয়ে রাখে বা প্রায় সারাদিনই ফুলিয়ে রাখে, সেটা আমরা অসুস্থতার লক্ষণ হিসেবে মনে করতে পারি। আরেকটি ব্যাপার লক্ষ্য রাখবেন বন্ধুরা, পাখি খাঁচায় বা কলোনিতে মেঝেতে বেশিক্ষণ বসে থাকছে কিনা। পাখি নিচে বসতেই পারে, কিন্তু ককাটেল সুস্থ অবস্থায় অনেক সময় ধরে নিচে বসে আছে এমনটা সাধারণত কিন্তু দেখা যায় না। কিছুক্ষণ হয়তো বসলো, এদিক ওদিক ঘোরাঘুরি করলো, দিয়ে আবার উড়ে গেল, এটাই ওদের স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু ব্যতিক্রম আবার লং টেল ফিঞ্চের ক্ষেত্রে আমরা দেখতে পাই, এরা দিনের অনেকটা সময়ই খাঁচায় বা কলোনির মেঝেতে থাকতে বেশি পছন্দ করে এবং বেশি অভ্যস্ত। এই দুটোই আবার লক্ষ্য করলেই ভালোভাবে পাখিটিকে
নিরীক্ষণ করতে শুরু করে দিন বন্ধুরা। দেখুন আপনার ককাটেল ঘন ঘন চোখ বন্ধ করছে কিনা, চোখ বন্ধ করে পালকে মাথা গুঁজে বেশ কিছুক্ষণ বসে থাকছে কিনা এবং ওর খাওয়া দাওয়াটা কমে গেছে কিনা। এখনও পর্যন্ত যে লক্ষণগুলি বললাম এগুলি কিন্তু ডায়রিয়া বা লুজ মোশন এবং প্রাথমিকভাবে ঠান্ডা লাগা এ দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এরপর দেখব পাখিটির মলদ্বারে অর্থাৎ পায়খানার দ্বারের কাছে এবং মলদ্বারের চারপাশের যে পালক রয়েছে তাতে পায়খানা বা পটি লেগে আছে কিনা। যদি থাকে তবে এটি লুজ মোশন, আর যদি না থাকে তাহলে ঠান্ডা লাগার সমস্যা বলেই আমরা ধরে নিতে পারি। চিকিৎসা কীভাবে করব সেটি বলার আগে ঠান্ডা লাগার আরও কিছু লক্ষণগুলি আপনাদেরকে আমি বলে নিই। বেশি ঠান্ডা লেগে গেলে ককাটেলের নাক দিয়ে জল পড়তে দেখা যায় এবং নাকের অংশ অল্প ফোলাও থাকে। বেশি ঠান্ডা লাগলে ককাটেল মুখ হাঁ করে শ্বাস নেয় মাঝে মাঝে, মানে দেখে মনে হবে পাখিটি যেন হাঁপিয়ে গেছে, কিন্তু ওটা হাঁপানো নয়। অ্যাকচুয়ালি ঠান্ডায় সর্দিতে আমাদের নাক বন্ধ হয়ে গেলে যেমন একটা অস্বস্তি হয়, শ্বাসকষ্ট টাইপের হয়, ওদেরও এরকম দেখা যায়। ঠান্ডা লাগলে পাখির পায়খানায় জলের পরিমাণটাও বেড়ে যায় একটু। অনেক সময় অতিরিক্ত ঠান্ডায় আক্রান্ত ককাটেলকে মাঝে মাঝে মাথা ঝাঁকাতেও দেখা যায়। মাথা ঝাঁকিয়ে ওরা চেষ্টা করে কফটাকে বের করে দেওয়ার। তবে বন্ধুরা মনে রাখবেন, পাখির শারীরিক সমস্যা যত তাড়াতাড়ি ধরতে পারবেন এবং সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করতে পারবেন ততই ভালো। কেননা সমস্যা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে অনেক সময়ই পাখিটিকে বাঁচানো সম্ভব হয়ে ওঠে না। পাখির ঝিমুনি, চুপচাপ থাকা, মেঝেতে বসে থাকা এগুলি কিন্তু ভাইরাল ইনফেকশনের লক্ষণও হতে পারে। এবার আমরা আলোচনা করব প্রয়োজনীয় চিকিৎসা সম্বন্ধে। চিকিৎসাকে বন্ধুরা আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি। একটা হলো ন্যাচারাল বা হার্বাল ট্রিটমেন্ট, আর একটা হলো মেডিসিনাল ট্রিটমেন্ট। এই দুটি আজ আমরা আলোচনা করে নেব। কিন্তু বন্ধুরা তার আগে একটি অনুরোধ, যদি আপনারা আজকের আলোচনা থেকে উপকৃত হন, যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশন পান। তো বন্ধুরা প্রসঙ্গে আবার ফিরে আসি। প্রথমে আলোচনা করব ঠান্ডা লাগার প্রাথমিক অবস্থায় কীভাবে চিকিৎসা আমরা করতে পারি। সর্বপ্রথম আপনার ককাটেলকে তুলসী পাতা দিতে শুরু করুন এবং বেশ কিছুদিন ধরে যদি প্রতিদিনই তুলসী পাতা পাখিকে দিতে পারেন তাহলে ভালো হয়। তুলসী পাতা আপনি ঠান্ডা না লাগলেও কিন্তু দিতে পারেন, কেননা তুলসী পাতার অনেক উপকারী গুণ রয়েছে। তাহলে আমরা সুস্থ অবস্থাতে পাখিকে তুলসী পাতা খাওয়াতে পারি, তাদের স্বাস্থ্য ভালো থাকে। অল্প অল্প ঠান্ডা লাগলে আরেকটি কাজ করুন, পুদিনা পাতা অথবা তুলসী পাতা অল্প পরিমাণে দারুচিনির সঙ্গে জলে ভালো করে ফুটিয়ে নিন। তারপর জল থেকে পাতা আর দারুচিনি তুলে নিয়ে ঠান্ডা হতে দিন। স্বাভাবিক তাপমাত্রার জলটি আপনার ককাটেলকে দিন, কিন্তু সর্বোপরি 6 ঘন্টার বেশি জলটা পাখিকে দেবেন না। 6 ঘন্টার মতো হয়ে গেলে বা 5 ঘন্টাও দিতে পারেন, 5-6 ঘন্টা পরে জলটাকে বের করে নিয়ে ওদেরকে আবার সারাদিন স্বাভাবিক জল দিয়ে রাখুন। আরেকটি কাজও করতে পারেন, তবে এটা একটু ঝামেলা আছে। 5-6টা এলাচ, 2-3টা লবঙ্গ, 3-4টে গোলমরিচ আর 4-5 গ্রাম দারুচিনি 1 লিটার জলে ভালো করে ফুটিয়ে জল ছেঁকে নিন এবং স্বাভাবিক তাপমাত্রায় জলটি আপনার ককাটেলকে দিন। অবশ্যই একই রকম নিয়মে 5 থেকে 6 ঘন্টা ম্যাক্সিমাম, এর বেশি দেবেন না। তারপর জলটা বের করে নিন এবং আবার ফ্রেশ জল দিয়ে দিন। শীতকালে অনেক সময় দেখা যায় পাখি জল খায় না, বা হয়তো পাখিটা হালকা ঠান্ডা এফেক্টেড বলেও জল খাচ্ছে না। সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, সন্ধ্যাবেলার পরে আপনি জলের পাত্র বের করে নিন। তাহলে সন্ধ্যার পর থেকে সারা রাত জল পেল না, এবং সকালবেলাতেও বেশ কিছুক্ষণ জলটা দেওয়ার দরকার নেই। 9টা 9:30 এরকম সময় জলটা দিন, দেখবেন ঠিক খাবে। যদি পাখির শুধু ঠান্ডা লাগায় সমস্যা হয়ে থাকে এবং লুজ মোশন না থাকে, সেক্ষেত্রে সিড মিক্সে অয়েলি সিডস যেমন সানফ্লাওয়ার সিডস, ফ্ল্যাক্স সিডস মানে তিসি যেটাকে বাংলায় বলি আমরা, নাইজার সিড মানে ব্ল্যাক সিড যেটাকে বলি, এইগুলির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, কারণ এরা শরীর গরম রাখতে সহযোগিতা করে। যদি লক্ষ্য করেন যে হার্বাল ট্রিটমেন্টের তেমন কোনো উপকার লক্ষ্য করা যাচ্ছে না, সমস্যা থেকেই গেছে বা বেড়েছে মনে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মেডিসিন ট্রিটমেন্ট ছাড়া
কোনো উপায় নেই বলেই আমার ব্যক্তিগত ধারণা। মেডিসিনের ব্যাপারে বন্ধুরা, সিপ্রোফ্লক্সিন গ্রুপের যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে ঠান্ডা লাগার ক্ষেত্রে। 1 লিটার জলে 2.5 থেকে 5 ml পর্যন্ত আমরা এই মেডিসিনটা মেশাতে পারি। পাখির ঠান্ডা কতটা লেগেছে সেই অনুসারে মেডিসিনের পরিমাণটা আমাদের ধারণা করে নিয়ে ওষুধটা প্রয়োগ করতে হবে। এরপর আরেকটি উপকারী অ্যান্টিবায়োটিক হলো মেরিকুইন। এটি খুবই পরিচিত মেডিসিন পাখি পালকদের কাছে। এটি খুবই কার্যকরী মেডিসিন। এটিও 1 লিটার জলে 5 ml দেওয়া হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, এটি স্টেরয়েডযুক্ত মেডিসিন, তাই এটা খুব বেশি ব্যবহার না করাই ভালো। সবচেয়ে ভালো হয় যদি ঠান্ডা লাগার আগেই আমরা ব্যবস্থা নিতে পারি। যে সময়গুলোতে পাখিদের ঠান্ডা লাগার প্রবণতা থাকে, যেমন ধরুন ওয়েদার চেঞ্জের সময়, দেখবেন হয় ওয়েদারটা ঠান্ডা থেকে গরম হচ্ছে বা গরম থেকে ঠান্ডা হচ্ছে, সেই সময়টা ঠান্ডা লাগার প্রবণতা একটা পাখিদের থাকে। বা হয়তো টানা কদিন বৃষ্টি হলো, তখন বাতাসে হিউমিডিটির পরিমাণটা বেড়ে যায়, আর্দ্রতার পরিমাণটা বেড়ে যায়। যেমন জেনারেলি বর্ষাকালে এরকম ঘটনা ঘটেই থাকে, দেখা যায়। এবং মাঝে মধ্যে যদি বৃষ্টি হয় এবং অনেকক্ষণ হয়তো আবহাওয়া পরিবেশ গরম রয়েছে, তারপরে বৃষ্টি হয়ে গেল, তখন হঠাৎ করে ঠান্ডা লাগে একটু। এই সময়গুলোতে একটু খেয়াল রাখতে হবে যাতে বাইরের বাতাসটা যেন পাখিদের গায়ে সরাসরি এসে না লাগে। এবং আরেকটা জিনিস আপনারা করতে পারেন, নিওডেক্স ফোর্ট নামে একটা মেডিসিন পাওয়া যায়, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। নিওডেক্স ফোর্টে নিয়ামাইসিন থাকে আর ডক্সিসাইক্লিন থাকে। এটি 1 লিটার জলে 1 গ্রাম, অথবা যদি লিকুইড হয় 1 লিটার জলে 10 ml পরিমাণে ভালো করে মিশিয়ে 5 দিন আপনার পাখিকে দিন। দেখবেন ঠান্ডা লাগার সম্ভাবনা প্রায় থাকবে না বললেই চলে। আরও অন্যান্য মেডিসিনও রয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার ককাটেলের ক্ষেত্রে এগুলি ব্যবহার করে কিন্তু বন্ধুরা ভালো ফল পেয়েছি, তাই আর অন্যান্য মেডিসিন নিয়ে তেমন ভাবার দরকার হয়নি। এবার আসি লুজ মোশন প্রসঙ্গে। লুজ মোশন দেখা দিলে আপনার ককাটেলকে সিড মিক্স না দিয়ে বেশ কয়েকটি দিন শুধু কাংনি দানা দিন। সিড মিক্সে সানফ্লাওয়ার সিডস থাকে, ফ্লেক্স সিডস থাকে। এই সমস্ত অয়েলি সিডগুলো শরীর এবং পেট গরম করে দেয়। এবং সফট ফুডও যদি কিছুদিন না দেওয়া যায় এই লুজ মোশনের সময়, বিশেষ করে খুব ভালো হয়। লুজ মোশনের শরীরে জল কমে যায়, তাই ভিজে রুটি অল্প পরিমাণে দিতে পারেন। রুটি মানে আমরা যেটা তাওয়া রুটি বলি, পাউরুটি বা ব্রেড নয়। কিন্তু এই সময় পাখির খাওয়াটা কমে যায়, তাই একটু যদি হ্যান্ড ফিডিং দিতে পারেন আরও ভালো হয়। আর হার্বাল রেমেডির ক্ষেত্রে আমরা বলতে পারি 100 ml জলে 2.5 থেকে 3.5 গ্রাম নুন মিশিয়ে 3-4 দিন ব্যবহার করে বন্ধুরা দেখতে পারেন। নুন বলতে কিন্তু কমন সল্ট, কোনো ওই বিট নুন বা সন্ধক লবণ কিন্তু নয়। এটা যদি ব্যবহার করা যায় এবং 6 থেকে 8 ঘন্টা ম্যাক্সিমাম আপনারা কেজ বা কলোনিতে এটাকে রেখে ওটাকে বের করে দিতে হবে। তাহলে বের করার পরে কিন্তু অবশ্যই স্বাভাবিক জল আবার দিয়ে দিতে হবে। তাহলে দেখা যেতে পারে যে কিছুটা উপকার আমরা পেতে পারি। আবার ওআরএসও ব্যবহার করা যেতে পারে, 7 থেকে 10 দিন ওআরএস দিন, তাতেও উপকার হবে। এতে যদি উপকার না হয় সেক্ষেত্রে আমি 1 লিটার জলে 7 থেকে 8 ml মেট্রোজিন ব্যবহার করে দেখেছি, উপকার কিন্তু ভালোই পাওয়া যায়। একই রকমভাবে কিন্তু 5-6 ঘন্টা মেডিসিন জল রাখার পর ওটাকে বের করে আবার স্বাভাবিক জল দিয়ে দিতে হবে। মেরিকুইন লুজ মোশনের ক্ষেত্রে কাজ করে। 1 লিটার জলে 5 ml মিশিয়ে প্রথমে 3 দিন ব্যবহার করুন। যদি দেখেন তাতে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে 5 দিন ব্যবহার করতে পারেন। এতেও যদি কাজ না হয় বন্ধুরা, তাহলে কিন্তু এর বেশি কোনো রেমেডি থাকলেও সেটা আমার জানা নেই। তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে কোনো ভেটেরিনারি ডক্টরের সঙ্গে কনসাল্ট করাটাই বেশি ভালো হয়। মেডিসিন ব্যবহার করার সময় দুপুর পর্যন্ত মেডিসিন মেশানো জল দেওয়ার পর আপনারা দিন 7 ওআরএসের জলও দিতে পারেন, ওআরএস মেশানো জল দিতে পারেন, তাতেও কিছুটা পাখির হেলথের উপকার হয়। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন বন্ধুরা, পাখির গায়ে লেগে থাকা পটি যদি পরিষ্কার করে মুছিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। পাখির মলদ্বারের চারপাশে যে পালক বা কোনো কারণে হয়তো লেজে কোথাও লেগেছে, সেইখানে যদি ওটা পরিষ্কার না করে দিই তাহলে কিন্তু আবার ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা রয়েই যায়। কেননা কোনো না কোনোভাবে যদি ওটা পাখির মুখে চলে যায়, ওটা কিন্তু প্রবলেমকে আরও বাড়িয়ে দেবে এবং ওষুধ যতই ভালো হোক না কেন, তাতে কিন্তু আমরা
উপকার তেমনভাবে কিছুই দেখতে পাবো না। কিছুদিন আগে আমার বদ্রির কলোনিতে একই রকম সমস্যা দেখা দিয়েছিল। বেশ কিছু পাখি আমি বাঁচাতেই পারিনি, এবং যেগুলো বেশি অ্যাফেক্টেড হয়েছিল সেগুলো বাঁচাতেই পারিনি, এবং অনেক চেষ্টা করে বাকিদেরকে বাঁচিয়েছিলাম, এবং আবার নতুন করে সেট আপ রেডি করে আবার ওদেরকে ব্রিডিংয়ে বসিয়েছি। যে ভিডিও আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম, বন্ধুরা যদি দেখে থাকেন আপনারা দেখে থাকতে পারেন, যদি নাও দেখে থাকেন তাহলে লিঙ্ক আমি এই ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা যদি চান দেখে নিতে পারেন। ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল বন্ধুরা, তাই একটু ধৈর্য ধরে দেখে নিন যাতে পুরো ব্যাপারটা আমি আলোচনাটা শেষ করতে পারি। এবার বলি কোনো ভাইরাল ইনফেকশনে আমরা কি করতে পারি। ভাইরাল ইনফেকশনে মেরিকুইন ছাড়া অন্য কোনো মেডিসিন আমার তেমনভাবে জানা নেই বন্ধুরা। মেরিকুইন ব্যবহার করে সৌভাগ্যবশত আমার ককাটেলদের আর কিছু ওষুধ ব্যবহার করার মতো পরিস্থিতি আসেনি, ওদেরকে আমি ঠিকঠাকই মেনটেন করে রাখতে পেরেছি, তাই এর বেশি কোনো ওষুধ দরকারও হয়নি, আর আমার এই মুহূর্তে জানা নেই। আরেকটা কমন প্রবলেম যা ককাটেলের ক্ষেত্রে আমরা প্রায় দেখতে পাই, মাইটস। ব্রিডিং বক্সে মাইটস হয়, পাখিদের গায়ে মাইটস হয়ে যায় এবং তাড়ানো খুব কষ্টকর হয়ে দাঁড়ায়, কিন্তু সেটা নিয়ে আজকে আর আলোচনা করছি না বন্ধুরা, আবার অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্টস দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক উৎসাহিত করে, তাই প্লিজ বন্ধুরা একটু উৎসাহিত করুন আমাদের। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন বন্ধুরা, আপনাদের পাখিদেরকেও ভালো রাখুন। নমস্কার।